ফিফা তাদের ফেসবুক পেজের প্রোফাইল যে চেঞ্জ করেছে, তার মানে কি বিশ্বব্যাপী এই যে ট্রান্সজেন্ডার, এলজিবিটি এবং সমকামিতাকে তারা প্রমোট করতে যাচ্ছে এবং বিশ্বব্যাপী এটার বৈধতা চাচ্ছে। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আপনি যে প্রকৃতভাবে পূর্ণাঙ্গভাবে ভালোবাসেন, এগুলোর প্রমাণ তো এখানেই। ফিফা যে কাজটি করেছে, সারা পৃথিবীর মুসলমানদের উচিত ফিফাকে বয়কট করা। যদি কেউ ফলো দিয়ে রাখেন তাহলে এই পেজ থেকে বের হয়ে যান, আনফলো করে দেন। ফিফাকে আমি ফলো করে রাখি নাই, কিন্তু সামনে কালকে নিউজ এসেছে, দেখেছি, আমার চোখে পড়েছে। রেনবো ফ্ল্যাগ, কাতারের বিশ্বকাপে আপনারা দেখেছেন জার্মানির ফুটবলাররা তারা হাতে এই রেনবো ফ্ল্যাগ রাখতে চেয়েছিল, যে প্রত্যেকে এরা সমকামিতাকে প্রমোট করে এবং প্রত্যেকেই সমকামী। আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকলে এদের খেলা দেখতে পারেন কোনোদিন? সমকামিতা নিয়ে গোটা বিশ্বব্যাপী আলোচনা, পর্যালোচনা, সমালোচনা অনেক কিছুই হচ্ছে। সম্প্রতি ফিফা তাদের প্রোফাইল পিকচারে সমকামীদের যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটাকে সম্পৃক্ত করেছে। এমন অবস্থায় মুসলিম প্লেয়ার এবং মুসলিম দর্শক হিসেবে আমাদের করণীয় কি? বিশেষ করে যারা এই ধরনের পাপের কাজের সাথে সম্পৃক্ত, তাদেরকে সমর্থন করা, ভালোবাসা, তাদের পক্ষ অবলম্বন করা, এটা একজন মুমিনের সাথে যায় কিনা, বা মুমিন যদি তাদের সাথে সমর্থন দেয় তাহলে সেই মুমিন আল্লাহর আদালতে দাঁড়াবে কিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এটা আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানেন। বিশ্বব্যাপী এই যে এলজিবিটি বা সমকামিতার এই বিষয়গুলোকে, তারপর ট্রান্সজেন্ডারের যে ইস্যুগুলো আছে, এগুলোকে বিশ্বব্যাপী প্রমোট করছে, বিশেষ করে পশ্চিমা বিশ্ব। দেখেন আপনি কোথায় আছেন, বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে, আমেরিকায় না কানাডায়, এটা কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি পৃথিবীর একটি ভূখণ্ডে আছেন, আপনি আপনার ইমান, আপনার আমল, আপনার আখলাক আপনি ঠিক রেখেছেন কিনা। এলজিবিটি বা এই যে সমকামিতার যে ফ্ল্যাগ, অর্থাৎ রেইনবো ফ্ল্যাগ, এই রেইনবো ফ্ল্যাগের যে সমস্ত কালারগুলো, এই কালারগুলো যখন আপনি বাংলাদেশে বিভিন্ন কোম্পানি দেখবেন, আজকেও নাকি কী প্রোগ্রাম আছে ঢাকা সিটির ভিতরে, যাই হোক সে প্রোগ্রাম সম্পর্কে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। যদি এরকমই হয়ে থাকে তাহলে এই প্রোগ্রামগুলোকে আইনানুগভাবে, প্রশাসনিকভাবে এগুলোকে প্রতিরোধ করা উচিত। যদি কেউ এইরকম এলজিবিটি অথবা ট্রান্সজেন্ডার ইস্যু অথবা সমকামিতাকে প্রমোট করে। ফিফা যে কাজটি করেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কি বলছেন? কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজের ব্যাপারে আমরা একে অপরকে সহযোগিতা করব, অসৎ কাজের ব্যাপারে কেউ কাউকে সহযোগিতা করব না। দেখেন সারা পৃথিবীতে প্রায় 190টার ওপরে দেশে ফুটবলের সম্পৃক্ততা আছে। কোনো দেশ খেলে, কোনো দেশ খেলে না, খালি দেখে। আমাদের বাংলাদেশ যেমন বিশ্বকাপ খেলে না, কিন্তু বাংলাদেশের দর্শক ওই আর্জেন্টিনার দর্শকদের চাইতে বেশি পাগল, ব্রাজিলের ভক্তরা ব্রাজিলিয়ান দর্শকদের চাইতেও বেশি ইমোশনাল বা আবেগী, এই জন্য আত্মহত্যা পর্যন্ত করে ফেলায় যখন হেরে যায়। আমি যে কথাটা বলতে চাচ্ছি, ফিফা তাদের ফেসবুক পেজের প্রোফাইল যে চেঞ্জ করেছে, তার মানে কি বিশ্বব্যাপী এই যে ট্রান্সজেন্ডার, এলজিবিটি এবং সমকামিতাকে তারা প্রমোট করতে যাচ্ছে এবং বিশ্বব্যাপী এটার বৈধতা চাচ্ছে। কিন্তু কোরআন কি বলতেছে? কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই সমকামিতার কারণ ধ্বংস করে দিয়েছিলেন, আযাব দিয়ে একেবারে নিঃশেষ করে দিয়েছিলেন। তো যেখানে আল্লাহ তাআলা পছন্দ করেন না, সেখানে ফিফা পছন্দ করলো কিনা বা কোনো ফুটবল কোম্পানি পছন্দ করলো কিনা, এটা আমার দেখার টাইম নাই। এটা মুসলমান দেখবে না। ফিফা পছন্দ করছে নাকি কাতার পছন্দ করছে নাকি ফ্রান্স পছন্দ করছে, এটা কোনো মুসলমান দেখবে না। মুসলমান দেখবে যে আমার আল্লাহ পছন্দ করেন কিনা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আপনি যে প্রকৃতভাবে পূর্ণাঙ্গভাবে ভালোবাসেন, এগুলোর প্রমাণ তো এখানেই। ফিফা যে কাজটি করেছে, সারা পৃথিবীর মুসলমানদের উচিত ফিফাকে বয়কট করা। আপনি বলবেন যে কী হবে, আপনারা বয়কট করে কী করবেনটা কি? আরে ভাই, আপনি তো আল্লাহর আদালতে বলতে পারবেন যে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছি, আমি তাদের পেজ, যদি কেউ ফলো দিয়ে রাখেন তাহলে এই পেজ থেকে বের হয়ে যান, আনফলো করে দেন। ফিফাকে আমি ফলো করে রাখি নাই, কিন্তু সামনে কালকে নিউজ এসেছে, দেখেছি, আমার চোখে পড়েছে। রেনবো ফ্ল্যাগ, কাতারের বিশ্বকাপে আপনারা দেখেছেন জার্মানির ফুটবলাররা তারা হাতে এই রেনবো ফ্ল্যাগ রাখতে চেয়েছিল বা এই ধরনের আপনার সিমটম রাখতে চেয়েছিল। কাতার ডিরেক্ট না করেছে, বাস তোমরা খেললে খেলো, আমার দেশের আইন মেনেই খেলতে হবে, নাহলে চলে যাও। বাধ্য হয়েছিল জার্মানি মেনে নিতে। তো আমাদের মুসলমানদের উচিত কি? মুসলমানদের উচিত হচ্ছে এই ধরনের সিচুয়েশনে আমরা তাদেরকে সমর্থন দেব না, তাদেরকে ফলো করব না, কোনোভাবেই তাদের সাথে আমরা একত্রতা প্রকাশ করব না। দেখেন গত বছরের আনন্দবাজার পত্রিকা, সেখানে নিউজ করেছে যে মেয়েদের বিশ্বকাপে প্রায় 100 সমকামী ফুটবলার গত টার্মে অংশগ্রহণ করেছে। 100 সমকামী মহিলা ফুটবলার, যেখানে অস্ট্রেলিয়ার প্রায় 23 জন ফুটবলার যারা এটাকে মৌনসম্মতি দিয়েছে এবং এটার সাথে সরাসরি আপনার কি ছিল, যুক্ত ছিল। বিশ্বকাপে 32টি দেশ অংশ নিয়েছিল, তার প্রত্যেকটিতে সমকামী ফুটবলার খেলেছেন। সবথেকে বেশি আয়োজক দেশ অস্ট্রেলিয়ায়, মানে সবথেকে বেশি এই সমকামী ছিল। 23 জন ফুটবলের মধ্যে 14 জনই সমকামী। নাউজুবিল্লাহ। সমকামী এটা বলতে কোনো ইতস্তত বোধ করে না, হতাশায় ভোগে না, বুক ফুলিয়ে তারা বলে। এবং নারীদের ফুটবল বিশ্বকাপে প্রায় 100 জনের মতো খেলোয়াড় তারা সমকামী ছিল। এটা আমার কথা না,
আনন্দবাজার পত্রিকা এটা নিউজ করেছে 20 আগস্ট 2023 সালে। তার মানে কি দেখেন, এটা কোন পর্যন্ত গড়েছে। পুরো বিশ্বকাপটাকে এরা সমকামিতার মোড়কে বিশ্বব্যাপী এই সমকামিতাকে আপনার বৈধতা দিতে যাচ্ছে সম্পূর্ণরূপে ইসলামী শরিয়া যেটাকে হারাম ঘোষণা করেছে। যারা সমকামী তাদের মধ্যে দেখেন উল্লেখযোগ্য কে র্যাচেল ড্যালি, উনি একটা দলের স্ট্রাইকার, গত মৌসুমে 22টি গোল করেছেন। ফুটবল খেলার পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খোলামেলা ডালি। তার সঙ্গী ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার মিলি টার্নার, 2011 সালে তাদের সম্পর্ক শুরু হয়েছিল। তারপরে দেখেন জেস কার্টার, ইনিও দলের ডিফেন্ডার। 2017 সালে মাত্র 20 বছর বয়সে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক হয় কার্টারের, তার সঙ্গীও ফুটবলার। তারপরে বেথানি ইংল্যান্ড, তারপরে লরেন হেম্প, তারপরে হচ্ছে আলবা রেডন্ডো, তারপরে আপনার ইরেন পারদেস, ইভানা আন্দ্রেস, এই ধরনের ফুটবলাররা। তারপর টেরেসা আবেলেইরা। আনন্দবাজার পত্রিকা এদেরকে নিউজ করেছে যে প্রত্যেকে এরা সমকামিতাকে প্রমোট করে এবং প্রত্যেকেই সমকামী। আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকলে এদের খেলা দেখতে পারেন কোনোদিন, হোক সে ব্রাজিলের ফুটবলার, হোক সে আর্জেন্টিনার ফুটবলার, হোক সে আপনার অস্ট্রেলিয়ান ফুটবলার অথবা ক্রিকেটার। কেউ যদি এলজিবিটি সমকামিতা এগুলোকে প্রমোট করে বা সমর্থন করে, কোনো মুসলমান তাদের খেলা দেখতে পারে না, মুসলমান তাদের সাথে সম্পৃক্ত হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ধরনের পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত